দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ৬৪,৯৮৮ ভোটে জিতেছেন। সেই আনন্দে পৌরমাতা মুনমুন চ্যাটার্জির ১৬ নম্বর ওয়ার্ডের সকল এলাকাবাসীরা আনন্দে সবুজ আবিরে রাঙিয়ে তুলেছেন নিজেদের। দেখে নেব সেই দৃশ্য। এতগুলো প্রকল্পের জন্য দিদিকে সবসময় এবং ওকে মমতা ব্যানার্জি আমাদের উন্নতি কখনো থাকবে না, রাখতেই হবে। দিদি আমাদের মেয়েদের জন্য যা চিন্তা ভাবনা করে এইরকম কোনো দল এসে আমাদের কথা ভাবেনি। সেই জন্য দিদি, আমরা যতদিন বাঁচবো দিদিরও ততদিন থাকবে, এই হচ্ছে ব্যাপার। লক্ষ্মী ভান্ডার আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণভাবে উপকারী, আর মমতা ব্যানার্জি সবসময়ের জন্য মেয়েদের চিন্তা করেছেন। এই লক্ষ্মী ভান্ডারকে নিয়ে যে কেলেঙ্কারি, যে কুৎসা বিজেপি সরকার করেছে, তার জন্য আমরা প্রচণ্ডভাবেই ধিক্কার জানাই। কিন্তু লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র তৃণমূলের ভোট গ্রহণের জন্য না, লক্ষ্মী ভান্ডার আপামর বাংলার জনগণের মানে মহিলাদের জন্য। এই কারণে এই লক্ষ্মী ভান্ডারের যে ১,০০০ টাকা, এই ১,০০০ টাকা দিয়ে আমরা কখনো আমার শাশুড়ির ওষুধ আনার জন্য বা কখনো কোনো মহিলা তার পরিবারের তার সন্তানের জন্য মায়নাটুকুও দিতে পারে। এই লক্ষ্মী ভান্ডারের ১,০০০ টাকা আমরা নানাভাবে দুস্থ মানুষের পাশে এসেও, সেই ক্ষমতায় আসীন হয়ে আমরা তার পাশে এসেও দাঁড়িয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। তাই লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য নয়, লক্ষ্মী ভান্ডার হচ্ছে বাংলার মহিলাদের সুরক্ষা, বাংলার মহিলাদের স্বাধীনতার একটা অস্ত্র। আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মেশেন। মানুষের চোখ দেখলে বুঝতে পারেন যে মানুষ কি চাইছে। ডাইরেক্ট মানুষের সাথে তার কন্টাক্ট। তিনি ১২ কিলোমিটার একসাথে পথ হেঁটেছেন, তারপর তো ৭ কিলোমিটার ৮ কিলোমিটার আছেই। যে মানুষটা সেই মানুষের জন্য পথ হাঁটেন, তিনি মানুষকে চেনেন, মানুষকে বোঝেন। তাই এক্সিট পোল যেটা দেখাচ্ছিল সেটা যে ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দিয়েছেন। আমরা মানুষের জন্য কাজ করেছি, আমরা সেই দাবিতে মানুষের থেকে ভোট চেয়েছি। মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আর সৌগত রায় ব্যত্যবসুর তো কোনো কথা হবে না। ওনারা মানে মানুষের সাথে মিশে কাজ করতে ভালোবাসেন, আর তার সৈনিক হিসাবে আমরাও সেইভাবে কাজ করি ওয়ার্ডে ওয়ার্ডে। তাই মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আগামী পদক্ষেপ কি হবে? আগামী পদক্ষেপ উন্নয়ন, মানুষের কাজ, মামাটি মানুষের হয়ে কাজ করা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং আমার বিধায়ক এবং আমার সাংসদ তারা দুজনে যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেইভাবে আমরা ওয়ার্ডকে চালনা করব। জয় বাংলা, জয় বাংলা। আমাদের সমস্ত তৃণমূল পরিবার আমরা একটা, সেই পরিবারের জয়। কারণ প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ছেলে যেভাবে অক্লান্ত, এই একটা ভোট প্রক্রিয়া কোনো বার এরকম হয় না যে টানা ৩ মাস ধরে ভোট, সেটাকে এই একভাবে চালনা করে নিয়ে যাওয়া, এই অক্লান্ত পরিশ্রম করে সত্যি আমি ১৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মা বোন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি নমস্কার জানাই। ইন্ডিয়া জোট তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নামটা রেখেছিলেন ইন্ডিয়া জোট। ওদের তো বিজেপির তো দুটো ভাই, ইডি আর সিবিআই, এছাড়া তো ওদের কোনো কাজ নেই। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই ইডি সিবিআই জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে মানুষের কাছে যান, সেই উন্নয়নকে হাতিয়ার করেই আমরা ভোট চাই। আর এই ইডি সিবিআই যতই আসুক না কেন, বাংলাকে তিনি কিচ্ছু করতে পারবেন না। যতই চার্টার প্লেনে আসুক, আর যতই কলাপাতায় খাক না কেন, আর যতই ইডি সিবিআইয়ের ভয় দেখাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘিনী বাংলার, সেটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছে। তাই মোদির লজ্জা উচিত, একজন মেয়ের কাছে বারবার হেরে যাচ্ছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।